বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিগোরা। ভিগোরা 100 mg ট্যাবলেট প্লাস ভিটামিন ই অর্থাৎ ই ক্যাপ 400 mg ক্যাপসুলটা একসঙ্গে সেবন করলে শরীরে কি ধরনের পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, তোমরা কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে ভিডিও আমাদের কাছ থেকে আশা করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা ঠিক সে ধরনের ভিডিও তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। তো এই সম্পর্কে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু আমার 3 থেকে 4 জন ফ্রেন্ড আমাকে এই বিষয়ে কমেন্ট করেছে। তো ভাইয়া, ভিগোরা প্লাস ই কাপ 400 mg যে ক্যাপসুল আছে সেটা একসঙ্গে খাওয়া যাবে কিনা, তো সে সম্পর্কে প্লিজ একটু বলবেন। তো আমি কিন্তু পূর্বে এই ভিগোরাটা সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়েছি। তো আসলে ভিগোরা 100 mg যে ট্যাবলেটটা আছে আসলে সেটার কাজটা হচ্ছে কি, তো ভিগোরা যে 100 mg যে ট্যাবলেট আছে সেটা সাধারণত যৌন দুর্বলতার ক্ষেত্রে অনেকটা বেশি কার্যকারী। এছাড়াও দেখবেন অনেক ইয়াং জেনারেশনের ছেলেরা সবেমাত্র বিবাহ করেছেন, তো বিবাহের পরে লিঙ্গ ঠিক আপনাদের জাগে না এবং স্ত্রী সহবাসে গিয়ে একদম আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে শরীরে টেস্টোস্টেরন যে হরমোনটা আছে, হরমোনের মাত্রা দিন যাচ্ছে দিন কমে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে স্বপ্নদোষ আকারে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো সেগুলো কিন্তু প্রতিরোধে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিবাহিত ছেলেদের জন্য ঠিক এই ভিগোরা 100 mg যে ট্যাবলেট আছে সেটা টাইমিং বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো প্লাস ভিটামিন ই, তো ভিটামিন ই তো আপনাদেরকে বলেছি, ভিটামিন ই ঠিক আপনাদের স্কিন ভালো রাখার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, আপনাদের চুলের সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে, হার্টের সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে, রক্ত স্বল্পতার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, বাতজনিত যাদের ব্যথা রয়েছে সে সম্পর্কে আপনাদের কিন্তু যে সমস্যা সমাধানের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটা যাদের যৌন দুর্বলতা রয়েছে, যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, শরীরে যে টেস্টোস্টেরন যে হরমোনের মাত্রাটা আছে, যাকে বলা হয় সেক্স হরমোন, যাকে বলা হয় ঠিক সেক্স হরমোন, তো সেই হরমোনটা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিন্তু এই ভিটামিন ইটা ব্যবহার করে থাকি। তো এখন যে বিষয়টা আপনাদেরকে না বললে নয়, তো ই ক্যাপ 400 mg ক্যাপসুল প্লাস ভিগোরা 100 mg ট্যাবলেট, তো দুটো একসঙ্গে সেবন করা যাবে কিনা? অবশ্যই দুটো একসঙ্গে সেবন করা যাবে। তো এই দুটো ট্যাবলেট এবং ক্যাপসুল যদি আপনারা একত্রিত সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের যৌন মিলনের ক্ষেত্রে যে টাইমিংটা আছে, অর্থাৎ 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, ঠিক এরকম যে টাইমিংটা আছে সেই টাইমিংটা কিন্তু বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করবে। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে এটার সঠিক কার্যকারিতা। এছাড়া দেখবেন অনেক বিবাহিত ছেলেরা ঠিক যৌন দুর্বলতায় ভুগছেন এবং শারীরিক দুর্বলতায় অনেক সময় দেখবেন যে ভুগছেন। তো শরীরে টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু একদম বিয়ের আগে যে কোনো কারণে দেখবেন যে সেটা নষ্ট হয়ে গেছে, সেটা পূরণের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এটাই মূলত এই ভিটামিন ই 400 প্লাস ভিগোরা 100 mg ট্যাবলেটের কার্যকারিতা। তো বন্ধুরা, এটা সেবনের একটা নিয়ম রয়েছে, তো এটা আপনারা কেমন করে সেবন করবেন? তো যারা ওয়ান টাইম হিসাবে সেবন করতে যাচ্ছেন, ঠিক সহবাসের 1 ঘন্টা পূর্বে আপনাদেরকে 2টি ট্যাবলেট এবং সাথে গ্যাস ট্যাবলেট সহকারে আপনাদেরকে সেবন করতে হবে। আর যারা চিকিৎসা হিসাবে ব্যবহার করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিদিনই কিন্তু এটা সেবন করা যাবে। তো সেবনের পূর্বে আপনাদেরকে কিন্তু
অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।